আমিও কিন্তু খুব ভালো আছি। শিবানী লাইফস্টাইল ব্লগ নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো অনেক দিন পর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। অনেক দিন বলতে অনেক অনেক দিন পর। তো অনেক দিন পর ভিডিও শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার পরীক্ষা চলছিল। আমার এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই পরীক্ষাটার জন্য এতদিন তোমাদের সঙ্গে আমি কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন থেকে তোমাদের সঙ্গে আমি প্রায় রোজই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব, কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমাকে সেরকমভাবেই সাপোর্ট করো। আর পরীক্ষা যতই অনলাইনে হোক না কেন, একটা তো টেনশন থেকেই যায়, যতই অনলাইনে হোক না কেন। তো পরীক্ষা অনলাইনেই হয়েছে, কিন্তু তবুও ওই যে পরীক্ষা অনলাইনে হলেও একটা টেনশান তো কাজ করেই না। সেই জন্য তোমাদের সঙ্গে ঠিক মতনভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আর তার ভেতরেও আরও কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব না। ভিডিও দেখতে দেখতে তোমরা সব কিছু বুঝে যাবে। আর আমি এখনই তোমাদেরকে সেই কথাগুলো বলছি না, তোমাদেরকে অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব। সেই জন্য মনটাও খারাপ, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও পারছিলাম না। একটা কারণ না, অনেক অনেক কারণ আছে, সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পেরে যাবে। তো যাই হোক, এইসব কথা এখন আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, পরে শেয়ার করব। যেটা বলার জন্য আজকে আমার এই ভিডিওতে আসা, সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা রান্নার রেসিপি। রান্নার রেসিপিটা নতুন না, কিন্তু আমার কাছে একদমই নতুন। আর আমার কাছে নতুন বলার একটাই কারণ হচ্ছে আমি এই রান্নাটা অনেকবার খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত একবারও রান্না করিনি। আর আজকে সে রান্নাটা আমি শিখবো। আর সে আমার বর এই রান্নাটা খুব ভালো খায়, মানে সেই জন্য বলছিল যে আমাকে একটু রান্না করে খাওয়াতে, সেই জন্যই রান্নাটা শিখবো আর রান্না করে খাওয়াবো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সেই রেসিপিটা আমি শেয়ার করি। তো রেসিপিটা কি? রেসিপিটা হচ্ছে চিড়ের পোলাও। মানে খুব সুন্দর, কিন্তু মানে শুনতে খুব ভালো লাগছে চিড়ের পোলাও। আর পোলাও জিনিসটা আমি খুবই ভালো খাই, কিন্তু রান্না করতে এখনও পর্যন্ত শিখিনি আর রান্না করতে পারি না। তা আজকে করব চিড়ের পোলাও। আর রান্নার এটা হচ্ছে মানে আমার শাশুড়ি মা রান্না করতে পারে, তার কাছ থেকেই শিখবো, যাতে রান্না করে আমি খাওয়াতে পারি, সেই জন্যই। তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। আর কিভাবে কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে আজকে পুরোটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, চলো। তো আজকে আমি একবারে চলে এসেছি রান্নাঘরে। আর চিড়ের পোলাও রান্না করার জন্য যেই যে রেসিপিগুলো লাগবে সেগুলো আমি আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছি। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব চিড়ের পোলাও। আর সেই জন্য এখানে আমি কড়াইর ভেতরে আমি পরিমাণ মতন রিফাইন অয়েল আমি দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। কারণ হচ্ছে চিড়ের পোলাওতে আমার আর বেশি কিছু লাগবে না, খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে চিড়ের পোলাওটা তৈরি হয়ে যায়। আর পেঁয়াজ আর লঙ্কাটা তোমরা যতটা পারবে ঠিক ততটাই জিরিজিরিভাবে কুচিয়ে নেবে। তো এই দেখো, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আর আজকে চিড়ের পোলাওটা করার জন্য আমি এর ভেতরে দেব ডিম। ডিমটা আমি এই কারণেই দিচ্ছি যাতে এটা একটু টেস্টটা একটু ভালো হয়, সেই জন্য। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো যাতে টেস্টটা খুব ভালো আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। তো এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। আর চিড়ের পোলাওতে আমি দেখেছি যে অনেকে হচ্ছে বাদাম দেয়, নর্মাল যে বাদাম সেই বাদাম দেয়, কিন্তু আমরা যেহেতু বাদাম জিনিসটা খাই না, মানে ঠিক পছন্দ করি না, সেই জন্য আমি আজকে এখানে মানে টেস্টটা ভালো হওয়ার জন্য আমি এখানে কাজু কিশমিশ দিয়ে আজকে চিড়ের পোলাওটা আমি রান্না করব। তা সেই জন্য আমি চিড়েটা এখানে কিন্তু আমি মোটা চিড়ে দিয়েই করছি, কারণ হচ্ছে চিড়ের পোলাওটা মোটা চিড়ে দিয়েই ভালো হয় আমার যতটা জানা। যদিও আমি আগে কোনোদিনও রান্না করিনি, তবু আমার নিজস্ব পার্সোনাল ভাবে আমার মনে হয়েছে, তা সেই জন্য আমি মোটা চিড়ে দিয়ে এটা আজকে চিড়ের পোলাওটা করছি। আর একটু জলে একটু কোনো রকমভাবে জলে একটু ধুয়ে নিয়েছি চিড়েটাকে, দিয়ে আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার আমি এর ভেতরে পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণে একটু চিনি দিচ্ছি, যাতে চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, সেই জন্যই। আর
অল্প একদম সামান্য কিঞ্চিত মাত্রা একটু হলুদ দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে এটাকে আমি নেড়ে নেব। আর এর ভেতরে জল টল কিছুই দিতে লাগে না। আর আমি এটা আগে কোনোদিনও রান্না করিনি, আজকেই আমি প্রথমবার করলাম। কারণ হচ্ছে আমি খেয়েছি আগে, অনেকবার খেয়েছি, কিন্তু কখনো রান্নাটা শিখিও নি আর কখনো করিও নি। তো আজকে ও বলল যে এরকম একটু চিড়ের পোলাও একটু করে খাওয়াও। তো আমি তো কোনোদিনই আমি চিড়ের পোলাও রান্নাই করিনি, তো করে খাওয়াবো কী করে। তা মায়ের কাছ থেকে রেসিপিটা পুরো শুনে নিয়েছি। শুনে নিয়ে আমি ভাবছি আমি আজকে আমার মতন করে করি, দেখি কীরকম হয়। সেই জন্য আমার মতন করেই রান্না করছি। তা এরকমভাবে আমি কিছুক্ষণ নাড়ার পর আমি একদম কম আঁচে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, মানে পাওয়ারটা একদম কমিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিলেই আমার চিড়ের পোলাওটা আজকে হয়ে যাবে। আর ঠিক নামানোর আগেই আমি এর ভেতরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। একদম কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি সহজে রান্না হয়ে যায়। আমার এই চিড়ের পোলাওটা করতে 10 মিনিটের ভেতর আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। রান্না আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপর খাবার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম খাবারটা আমি পরিবেশন করব। আর আগে ওকে দিয়ে আসি, তারপর আমরা সবাই খাবো। আর আজকে চিড়ের পোলাওটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। কারণ হচ্ছে আমি রান্না করতে করতে আমি একটুখানি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। তা আগেও আমি 2-1বার খেয়েছিলাম, কিন্তু সেরকমভাবে অতটা আমার মনে নেই। কিন্তু আজকেরটা খেতে খুব ভালো হয়েছিল। তা চলো আগে খাবারটা আমি ওকে দিয়ে আসি। হ্যাঁ, দিয়ে আসার আগে তোমাদেরকেও একটু চিড়ের পোলাওটা এক ঝলকে একটু দেখিয়ে দিই যে কীরকম হলো। তোমাদেরকে তো আমি টেস্ট করিয়ে দেখাতে পারবো না, তোমাদেরকে আমি এরকমভাবেই দেখাচ্ছি, তোমরা এরকমভাবে একটু দেখে নাও। Start. You should call the police. Now I even can breathe. You love me and hate me, true me and false me. আর আমার
আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি প্রচুর আমি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো ঝটপট করে যাও, গিয়ে আমার চ্যানেলে আমার শর্ট ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। এরপর থেকে তোমাদের সঙ্গে প্রায় আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব, আর এত দেরি হবে না। আর অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেই কথাগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো, যেরকমভাবে আমার পাশে ছিলে সেরকমভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি ঠিক সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা কী করতে হবে সেটা হচ্ছে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে। তো চলো দেরি কেন, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে আমাকে ঝটপট করে সেই কোশ্চেনগুলো করতে পারো, তোমাদের কোশ্চেনের রিপ্লাই আমি দিয়ে দেবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো, সবাইকে টাটা।